রাত ৩:৪৫। অ্যাম্বুলেন্স ছুটে চলছে তার আপন গতিতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সেই মহাসড়কে আদনান ভাই তার নিজস্ব অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। বেশ কয়েক ঘন্টা আগে ওনার কাছে একটা কল এসেছিল যে ২জন ব্যক্তির লাশ ওনাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। তিনি ঘণ্টাখানেক আগেই ঢাকা থেকে রওনা দিয়েছেন এবং তিনি বর্তমানে ফেনী পার হয়ে তিনি চলছেন সামনের দিকে। পূর্বে তিনি নরমাল একটি অ্যাম্বুলেন্স চালাতেন। পরবর্তীতে তিনি আয় রোজগার করে সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে তিনি ফ্রেজার ভ্যান কিনেন এবং সেই ফ্রেজার ভ্যান তিনি গত ৪ বছর যাবৎ চালাচ্ছেন। বিভিন্ন জায়গায় তিনি লাশ নিয়ে গিয়েছেন, বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামের অলিগলিতে তিনি সেই গাড়ি নিয়ে গিয়েছেন। লাশ পৌঁছে দিয়েছেন আত্মীয় স্বজনদের বাড়িতে। কিন্তু আজ ওনার যে কলটা এসেছে সেটা মহাসড়কে কোথাও যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টের ঘটনাস্থল থেকে ওনাকে লাশ আনতে হবে। বড় বড় ট্রাক, কিছু ছোট ছোট গাড়ি তিনি পার করে সেগুলোকে ওভারটেক করে তিনি গাড়ি চালাচ্ছেন খুবই দ্রুত বেগে। ওনার মিটার যখন উনি তাকান তখন তিনি দেখতে পান ১১৫+ স্পিড উঠে গিয়েছে ওনার সেই ফ্রেজার ভ্যানের। হঠাৎ করে ওনার চোখ পড়ল রাস্তার ডান পাশের সেই রাস্তার লেনে একটা গাড়িতে আগুন জ্বলছে। তিনি তো বাম দিক থেকে চালাচ্ছেন, অর্থাৎ হাইওয়ে রোডের তো 2টা লেন আছে, এক রোড দিয়ে আসা যাওয়া আর এক রোড দিয়ে আসা। তো তিনি যে রোড দিয়ে যাচ্ছেন একদম অপর পাশের যে আরেকটা রোড, সেই রোডে দেখতে পান তিনি আগুন জ্বলছে একটা গাড়িতে। অনেক দূর থেকে তিনি সেটা ফোকাস করেন। কাছাকাছি যাওয়ার পর তিনি আসলে দেখতে পান একটা প্রাইভেট কার, সাদা রঙের প্রাইভেট কার। সেটা প্রায় অর্ধেকের চেয়েও বেশি পুড়ে গিয়েছে এবং সেই সাদা রংটা কালো রং ধারণ করেছে সেই গাড়ির। তিনি সামনে থেকে ইউটার্ন দিয়ে সেই গাড়ির কাছাকাছি আসেন এবং সেখানে নামেন। নামার পর দেখেন গাড়ির এই অবস্থা এবং তিনি আরেকটা বিষয় লক্ষ্য করেন, আশেপাশে কেউ নেই, একদম নিরিবিলি পরিবেশ। তিনি যে লাইনে তিনি দাঁড়িয়ে আছেন সে লাইনে কোনো গাড়ি নেই, একদম খালি ফাঁকা রোড। যে গাড়িগুলো তিনি ওভারটেক করে এসেছিলেন সেই গাড়িগুলোর তিনি কোনো পাত্তা পাচ্ছিলেন না সেখানে। হঠাৎ করে ওনার চোখ যায় গাড়ির ভেতরে। তিনি দেখেন দুটো মৃতদেহ দাউ দাউ করে তাদের কাপড়ের মধ্যে আগুন জ্বলছে এবং তাদের শরীর একদম কালো হয়ে গিয়েছে। তিনি ওনার অ্যাম্বুলেন্সের সেই ফ্রেজার ভ্যানের পেছনে বালতি রাখা ছিল, সেই বালতিটা তিনি তাড়াতাড়ি বের করে আনেন। এনে তিনি পাশের একটা ছোট পুকুরের মতো জিনিস ছিল, সেই পুকুরের জিনিস থেকে তিনি পানি উঠান। পানিটা উঠিয়ে তিনি সেই বালতির পানি তিনি ছিটিয়ে মারতে থাকেন সেই গাড়ির ভেতরে। 4-5বারের মাথায় তিনি আগুন নেভাতে সক্ষম হন সেই গাড়ির পেছনের সিটের অংশটুকুতে। সামনের ড্রাইভারের সিটে কেউ নেই, একদম খালি। পেছনের সিটে 2জন ব্যক্তি। তিনি বুঝতে পারছিলেন একটা মহিলার লাশ আর একটা পুরুষের সেই পোড়া মৃতদেহ সেখানে পড়ে আছে সেই গাড়ির ভেতর। তিনি চেষ্টা করছিলেন সেই লাশগুলোকে বাইরে বের করার। তিনি পারছিলেন না।
কারণ অনেক গরম হয়ে আছে, একটা পোড়া গন্ধ তিনি অনুভব করছিলেন সেখানে। আদনান ভাই তখন কি করবেন তিনি বুঝতে পারছেন না। তিনি তখন সরাসরি ওনার মোবাইল ফোনটা বের করে তিনি সাথে সাথে 999-এ কল দেন। 999-এ কল দেওয়ার পর সেই অপর প্রান্ত থেকে কথা বলছিলেন একজন মহিলার কণ্ঠস্বর থেকে। তিনি বলছিলেন যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গাড়ি পুরোপুরি আগুনে জ্বলে গিয়েছে, ভেতরে দুটো লাশ, পোড়া লাশ। তিনি বলেন যেন এখানে 2 গাড়ি ফোর্স পাঠানো হয়। ঠিকই কিছুক্ষণের মধ্যে 2টা পুলিশের গাড়ি সেখানে এসে উপস্থিত হয় এবং তারা ধরাধরি করে সেই লাশটুকু গাড়ির ভেতর থেকে সেই পুরা লাশ তারা বের করে সামনে নিয়ে রাখে। ততক্ষণে আশেপাশের কিছু গাড়ি যখন সামনে চলে এসেছিল, তারা সেখান থেকে নামে। এই অ্যাক্সিডেন্টটা দেখার পর তারা সেখানে জড়ো হয়। তখন রাত 4টা উপরে বাজে। ওই সময়টাতে আদনান ভাই যেটা দেখেন, তিনি ওই লাশগুলোর পাশাপাশি গিয়ে দাঁড়ান। পুলিশ সদস্যরা অন্য পাশে দাঁড়িয়ে আছে। পড়ে যাওয়া লাশের দিকে তাকিয়ে তিনি বোঝার চেষ্টা করেন তাদের ফেসগুলো, কিন্তু ফেসগুলো কোনোভাবেই বোঝা যাচ্ছে না। আগুনে দলা পাকিয়ে গিয়েছে তাদের পুরো শরীর, হাত পা একদম কালো হয়ে গিয়েছে, কয়েক জায়গা থেকে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। হাড়গুলো আগুনের হিটে কালো হয়ে গিয়েছে। তিনি খেয়াল করছিলেন দুটো লাশের দিকে। হঠাৎ করে আদনান ভাই যেটা ফিল করছিলেন, তখন হঠাৎ করে ওনার মনে হচ্ছিল যে লাশের শরীর কাঁপছে। তিনি সেটা স্পষ্ট সেখানে দাঁড়িয়ে বুঝতে পারছিলেন যে দুইটা লাশের শরীর কাঁপছে। তিনি আরেকটু ভালো করে লক্ষ্য করার পর আদনান ভাই শুনতে পান সেই 2টা লাশ, পুড়ে যাওয়া লাশ যেন কথা বলতে চাইছে এবং ওই 2টা লাশ যেন তারা চিৎকার করতেছে, আর্তনাদ করতেছে যেন তাদেরকে বাঁচানো হয়। আদনান ভাই দেখছিলেন জিনিসটা, কিন্তু তিনি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জোরে জোরে ডাকছেন অন্যান্য পুলিশ সদস্যকে, দেখেন লাশ কথা বলছে, লাশ নড়ে উঠছে, আপনি তাদেরকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেই পোড়া লাশের সেই বডিগুলোর এমন অবস্থা ছিল যে তাদের বাঁচানো কোনোভাবেই সম্ভব না। এবং পুলিশ সদস্যরা তখন তাকে রিপ্লাই দেয়। পুলিশ সদস্যরা তখন তাকে বলে যে কই, তারা তো মারা গিয়েছে, তারা বেঁচে নেই, তারা কিভাবে কথা বলবে, তাদের শরীর কিভাবে নড়বে। আদনান ভাই তখন পিছিয়ে আসেন, দুপা পিছিয়ে এসে তিনি মাটিতে বসে পড়েন যে তিনি কি দেখেছেন, ওনার সাথে কি ঘটছে। ওনার মাথা ঝিমঝিম করছিল তখন। লাশগুলো যেখানে রাখা ছিল রাস্তার পাশে, সেই পেছনের দিকে যে একটা পুকুর ছিল, সেই পুকুরের একদম শেষ প্রান্তে ঘন ঝোপঝাড় এবং উঁচু উঁচু গাছপালা ছিল। বলতে গেলে পুকুরের পাড়ের অংশটুকুতে একটা বিশাল বাগান বাড়ির মতো অবস্থা। আশেপাশে বেশ কিছু বাড়িঘর থাকলেও সেই বাড়িঘরের লাইটের আলোতে সে বাগান বাড়িটা মোটামুটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। আদনান ভাই যখন তিনি মাটিতে বসে পড়েন এবং ওনার মাথা যখন ঝিমঝিম করছিল, উনি পেছন দিকে ঘুরে ওই বাগানের মুখোমুখি হয়ে বসেন এবং তিনি যেটা ফিল করেন, ওই বাগানের বড় বড় উঁচু উঁচু গাছপালা ডিঙিয়ে সেইখান থেকে কেউ যেন তার দিকে এগিয়ে আসতে চাইছে। তিনি এটা স্পষ্টভাবে ফিল করতে পারছিলেন এবং তিনি দেখছিলেন যে গাছপালার যে একদম উপরের ডালপালাগুলো এমনভাবে নড়ছে, মনে হচ্ছে অনেক জোরে ঘূর্ণিঝড় বইছে ওই বাগানের ভেতর। এই জিনিসটা দেখার পর উনি আর নিজেকে সামলে রাখতে পারেননি। একদিকে এরকম পোড়া লাশ, অন্যদিকে সেই বাগান বাড়ির ভেতরে ঝড় ওঠার মতো অবস্থা। এই পরিস্থিতিতে তিনি নিজেকে সামলাতে না পেরে সাথে সাথে তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। আদনান ভাই যখন পুরোপুরিভাবে জ্ঞান ফিরে পান, তখন তিনি দেখেন তিনি হাসপাতালে বেডে শুয়ে আছেন। ওনার পাশে তখন তিনি খেয়াল করেন ওনার বড় মামা দাঁড়িয়ে আছেন। বড় মামার বাড়ি ওই হাসপাতালের পার্শ্ববর্তী এলাকাতেই। তিনি আসেন ওনার ভাগ্নের এই খবর শুনে এবং তিনি আসেন, দেখেন যে ভাগ্নের এই অবস্থা,
সে অজ্ঞান হয়ে গিয়েছিল ওই মুহূর্তে। অবশ্য অবশ্য আদনান ভাই যেটা জানতে পারেন যে পরবর্তীতে ওনাকে ওই পুলিশ সদস্যরা এই হাসপাতালে এনে ভর্তি করে, এবং তার যে অ্যাম্বুলেন্স ছিল, ফ্রিজার ভ্যান, সেই ফ্রিজার ভ্যানের ভেতরে করেই ওই পুরা লাশগুলো, একটা সাদা কাপড়ের মতো পলিথিনের ব্যাগ আছে, সেই ব্যাগের ভেতর প্রবেশ করিয়ে পুলিশ সদস্যরা সেই ফ্রিজার ভ্যানে করে তাদের সেই পুরো দুটো লাশগুলোকে তারা ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেয়। আদনান ভাইয়ের কাছে বেশ কয়েকদিন পর তার অ্যাম্বুলেন্স ফিরে আসে। ওই হাসপাতালেরই, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের একজন ড্রাইভারকে দিয়ে সেই অ্যাম্বুলেন্সটা পাঠানো হয়। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যখন বাড়িতে চলে যান, ওনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল। তিনি প্রতি রাতে ভয়ানক স্বপ্ন দেখতেন। তিনি স্বপ্নের মধ্যে ওই দুটো পুরা লাশকে দেখতে পেতেন, এবং সেই পুরা লাশ, অর্থাৎ পুরুষ এবং মহিলার সেই দগ্ধ দেহ তাকে বারবার জ্বালাতন করছিল। তিনি ঘুমের মধ্যেও টের পেতেন ওনার কাছাকাছি, ওনার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে। একদম অন্ধকার রুম। হঠাৎ করে যখন ওনার জ্ঞান ফিরত, অর্থাৎ হঠাৎ করে যখন সে ঘুম থেকে জেগে উঠত, সে চারদিকে তাকাতো, তখন তার একটা ফিল হতো যে তার মাথার কাছাকাছি কেউ দাঁড়িয়েছিল, এবং সে যখন চোখ মেলে তাকায় তখন মুহূর্তের মধ্যেই সেই জিনিসটা সেখান থেকে ভেনিশ হয়ে যায়। তিনি এই জিনিসটা প্রতি রাতেই ফিল করছিলেন, এবং তিনি স্বপ্নে ওই দগ্ধ দুইটা দেহ, পুরুষ এবং মহিলার সেই বিকৃত ভয়ানকভাবে পড়ে যাওয়া লাশ সে দেখতে পেত। আদনান ভাই যেটা দেখতেন যে ওই লাশগুলো তার দিকে তাকিয়ে আছে। ওই লাশগুলো একদম হাঁটতে পারতেছে, সুন্দর করে হেঁটে হেঁটে ওনার কাছে আসতো, ওনাকে বলতো, আমাকে বাঁচাও, তারা আমাকে পুড়িয়ে মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। আদনান ভাই এই জিনিসটা তিনি বুঝতে পারছিলেন না কোনোভাবেই, যে ওই দুটো লাশের স্বপ্ন তিনি বারবার কেন দেখছিলেন। আদনান ভাই ওনার সে বড় মামার সাথে এই বিষয়ে শেয়ার করেন। সপ্তাহখানেক কেটে যায়। ওই বড় মামার সাথে যখন তিনি এই বিষয়টা শেয়ার করেন, বড় মামা বলেন, তাহলে হয়তো এখানে অন্য কোনো সমস্যা আছে, তোমাকে ভালো একটা আলেম বা হুজুর দেখাতে হবে। বড় মামা তখন ওনার পরিচিত একজন হুজুরের সাথে তিনি কন্ট্যাক্ট করেন। সে হুজুরকে বলেন যে ওনার ভাগ্নির এই অবস্থা, এখন এই মুহূর্তে কি করা যায়। ওই হুজুর তখন বলে দেন যে আপনার ভাগ্নিকে নিয়ে আপনি আমার বাড়িতে চলে আসেন। আদনান ভাইয়ের বড় মামা তখন ওনাকে নিয়ে সেই হুজুরের বাড়িতে যান। সে হুজুরের বাড়িতে যাওয়ার পর সে হুজুর বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকেন আদনান ভাইকে। ওনাকে মনে করার চেষ্টা করার জন্য তিনি বলছিলেন যে এর কয়েকদিন আগে বা কয়েক মাস পূর্বে উনি কোনো ঘটনা ফেস করেছেন কিনা, বা উনি কোনো ভুল করেছেন কিনা, এরকম বিষয়ে ওই হুজুর বারবার জিজ্ঞাসাবাদ করছিলেন আদনান ভাইকে। আদনান ভাই বারবার বলছিলেন উনি কিছু মনে করতে পারছেন না। সব ঘটনা, স্বপ্নের সেই কথাগুলো শোনার পর হুজুর যেটা বলেন যে কোনো খারাপ জিন হয়তো তোমার স্বপ্নে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু কেন তিনি এটা বের করতে পারবেন, এবং বলেন যে তিনি সময় চাচ্ছিলেন তিনি কিছুদিনের ভেতরে এই সমস্যাটা তিনি সমাধান করে দেবেন বলে জানিয়ে দেন। ছোটোখাটো কিছু আমল করার জন্য বলে দেন ওই হুজুর আদনান ভাইকে। তো পরবর্তীতে আদনান ভাইয়ের বড় মামা আদনান ভাইকে নিয়ে তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরও ওনার সেই সমস্যার কোনো সমাধান হচ্ছিল না। উনি স্বপ্নে যেভাবে ভয়ানকভাবে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন তিনি প্রতিনিয়তই দেখে চলছেন। কোনোভাবেই সেই স্বপ্নের ব্যাখ্যা তিনি কারো কাছ থেকে জানতে পারছিলেন না। বেশ কিছুদিন পর আরও গুরুতর সমস্যা দেখা দেয় আদনান ভাইয়ের সাথে। অর্থাৎ আদনান ভাই রাতে যখন তিনি বিছানায় ঘুমাতেন, তখন পরদিন সকালবেলা ওনার বাসার অন্যান্য লোকেরা ওনাকে বিছানায় খুঁজে পেত না। ঘরের দরজা খোলা থাকতো। ফ্রিজার ভ্যানটা যে ছিল আদনান ভাইয়ের, সেটা ওনাদের বাড়ির পাশের গ্যারেজেই রাখা ছিল তালাবদ্ধ অবস্থায়। সেই ফ্রিজার ভ্যানের পেছনের বডিটাও তালাবদ্ধ অবস্থায় ছিল।
বৃহস্পতিবার রাত। আদনান ভাইয়ের বড় মামা, তিনি ওনার বাসা ছিল আদনান ভাইয়ের বাড়ির পাশেই, অর্থাৎ আদনান ভাই যেখানে বাসা ভাড়া করেছিলেন ওনার বড় মামার বাড়ির পাশে তিনি একটা রুম সেখানে নিয়েছিলেন। সেই রুমে তিনি থাকতেন এবং ওই বাসার পাশের গ্যারেজেই ওনার সে অ্যাম্বুলেন্সটা তিনি রাখতেন। আদনান ভাইয়ের মামা সে রাতে তিনি ঘুমিয়ে পড়েন। বাসা এক বাউন্ডারির ভেতরেই ছিল, পাশাপাশি রুম, একটা বারান্দা আছে, এই বারান্দার মাধ্যমেই তাদের দুই রুমের সংযোগ। হঠাৎ করে আদনান ভাইয়ের মামার ঘুম ভেঙে যায় এবং তিনি শব্দ শুনতে পাচ্ছিলেন যে কেউ ওয়ালে জোরে জোরে থাপড়ালে যেরকম একটা আওয়াজ ফিল হয়, আওয়াজ শোনা যায়, এই শব্দটা বোঝা যায়, ধুমধুম করে আওয়াজ হয়, এরকম শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। তিনি ঘুম থেকে উঠে দেখেন যে আদনান ভাইয়ের রুমের দরজা খোলা। তিনি তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তিনি ওই রুমের ভেতরে প্রবেশ করেন এবং সে রুমের লাইটের সুইচ তিনি অন করে দেন। তিনি দেখেন যে রুম পুরো ফাঁকা, আদনান ভাই ওনার বিছানার উপরে নেই। আদনান ভাইয়ের মামা তখন তাড়াহুড়ো করে আশেপাশে খুঁজতে থাকেন যে হঠাৎ এই এত রাতে সে কোথায় চলে গেল। তার শারীরিক কন্ডিশন এমনিতেই ভালো না। আদনান ভাইয়ের মামা তখন আশেপাশে খুঁজছিলেন। তিনি খুঁজতে গ্যারেজের সামনে যখন তিনি চলে যান, তিনি গ্যারেজের ভেতর থেকেও সেই একইভাবে থাপড়ানোর শব্দটা তিনি শুনতে পাচ্ছিলেন, কিন্তু গ্যারেজ তো তালা দেওয়া। গ্যারেজের বাহিরের দরজাটা তালাবদ্ধ, চাবি ওনার কাছে। উনি শব্দটা শুনতে পাচ্ছেন। শব্দটা শোনার পর তিনি সেই শাটার যেটা ছিল, গ্যারেজের যে শাটার ছিল টিনের, সেই শাটারে তিনি কয়েকবার বাড়ি দেন হাত দিয়ে, কিন্তু তবুও সেই শব্দটা হচ্ছিল। তিনি ডাক দেন যে কে, ভেতরে কে? তিনি ভয় পেয়ে যান যে বাহিরে তালা, ভেতরে কে প্রবেশ করবে? এই যে শাটার ছিল, অর্থাৎ সেই গ্যারেজের যে সামনের শাটার, সামনের দরজা, এই দরজা ছাড়া আশেপাশে তো কোনো দরজা নেই, অন্য দেয়ালে কোনো দরজা নেই অন্য পাশে। তাহলে এদিক দিয়ে প্রবেশ করা ব্যতীত ভেতরে যদি কেউ প্রবেশ করতে চায় আর তার কোনো উপায় নেই, এই একটাই রাস্তার সামনের দিকে, কিন্তু সেই দরজাটা তো তালাবদ্ধ অবস্থায়। আদনান ভাইয়ের বড় মামা তখন তিনি দৌড়ে ওনার রুমে যান। উনি সাহস নিয়ে কাজ করতে চাচ্ছিলেন। তিনি সেই মূল ঘটনাটা উদ্ভাবনের চেষ্টা করছিলেন যে আসলে কি আওয়াজ করতেছে এই জিনিসটা। তিনি মনে মনে ভাবছিলেন যে ভেতরে কি আদনানকে পাওয়া যাবে, কিন্তু আদনান কিভাবেই বা ঢুকবে এটার ভেতরে? বাইরে তো তালা, দরজায় তালা লাগানো। তিনি দৌড়ে ওনার রুমে যান। রুমে গিয়ে তিনি ওনার রুম থেকে সেই গ্যারেজের চাবিটুকু বের করে আনেন। চাবি দিয়ে তিনি গ্যারেজের দরজা খুলেন। এবার যে ওয়ালে যে আওয়াজটা তিনি শুনতে পাচ্ছিলেন বাইরে থেকে, সে আওয়াজটা এবার গাড়ির যে ফ্রিজার ভ্যান, সেই ফ্রিজার ভ্যানের পেছনের সেই ফ্রিজের ভেতরের অংশটুকু থেকে আসছে। এবার তিনি একটু নড়ে চড়ে বসেন এবং তিনি ভয় পাচ্ছিলেন। উনি নিজে একা সে ফ্রিজার ভ্যানের পেছনের পার্টটুকু, অর্থাৎ সেই পেছনের দরজাটুকু খোলার তিনি সাহস পাচ্ছিলেন না। ফ্রিজার ভ্যানের পেছনের দরজাও কিন্তু তালাবদ্ধ, কিন্তু সেই ফ্রিজার ভ্যানের বাহিরের, অর্থাৎ সেই ভেতরের অংশ থেকে একইভাবে থাপড়ানোর আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন। কোনোভাবেই সে আওয়াজটা থামছিল না। তিনি সাথে সাথে ওনার পাশের বাড়ির একজন প্রতিবেশীকে তিনি ডেকে নিয়ে আসেন। ওনার ঘুম ভাঙিয়ে তিনি ওনাকে ডেকে নিয়ে আসেন। ওনার সাথেই এক কোম্পানিতে সেই লোক চাকরি করে। তিনি আসার পর আদনান সাহেবের মামা সেখানে নিয়ে যান, সেই গ্যারেজে নিয়ে যান এবং সেই লোককে সামনে রেখে তিনি বলছিলেন যে এবার আপনি শুনতে পাচ্ছেন কিনা। ওই লোকটিও বলছিল যে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তারপর ওই লোক সেখানে উপস্থিত থাকাকালীন আদনান ভাইয়ের মামা তখন সেই গাড়ির, অর্থাৎ ফ্রিজার ভ্যানের পেছনের দরজার তালাটা তিনি খুলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তালাটুকু খোলার সাথে সাথে এমন জোরে দরজার দুইটা খুলে আসলো বাইরের দিকে। সে দরজার ধাক্কাটা আদনান ভাইয়ের মামার শরীরে লাগে এবং তিনি ছিটকে গিয়ে ওই লোকের উপর গিয়ে পড়েন।
অর্থাৎ সেই প্রতিবেশী যে লোকটাকে তিনি ডেকে নিয়ে এসেছিলেন, সেই লোকটা ওনার পেছনে দাঁড়িয়েছিলেন। তালাটা খোলার সাথে সাথেই সে দরজাটা স্প্রিংয়ের মতো এত জোরে একটা ধাক্কা দেয় ওনাকে, তিনি নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে তিনি ছিটকে গিয়ে পড়েন ওই লোকের উপর। দুজনেই মাটিতে শোয়া অবস্থায় মাটি থেকে উঠে দাঁড়ায় এবং ফ্রিজার ভ্যানের ভেতরের দিকে তাকায়। ভেতর একদম কুচকুচে অন্ধকার। হাতে যে ফ্ল্যাশ লাইটটা ছিল, অর্থাৎ মোবাইলটা যে ছিল, মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করা ছিল, সেই মোবাইলটা ছিটকে গিয়ে অনেক দূরে পড়েছে। আদনান ভাইয়ের মামা ওই মোবাইলটা নিয়ে আসেন ওখান থেকে এবং তিনি সেই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ফোকাস করেন সেই ফ্রিজার ভ্যানের ভেতরের দিকে এবং তিনি যেটা দেখতে পান, তিনি নিজ চোখে এটা দেখছিলেন এবং সেই প্রতিবেশী যেটা লোকটা ছিল তিনিও সাক্ষী, তিনিও দেখেছেন এই জিনিসটা। তিনি দেখছিলেন যে ওনার ভাগ্নে আদনান ভাই ওই গাড়ির ভেতর বসে আছে। এমন অবস্থায় বসে আছে, একটা ব্যাঙ যেরকম বসে থাকে, দুই পা ভাঁজ করে, হাত দুইটা সামনের দিকে করে যেরকম বসে থাকে, ওই পরিস্থিতিতে এরকমভাবে আদনান সেই গাড়ির ভেতরে বসে আছে। এই দৃশ্যটা দেখার পর আদনান ভাইয়ের মামা জোরে আল্লাহু আকবার বলে যে কয়েকটা চিৎকার দিলেন, সেই চিৎকারের সাথে সাথে আদনান স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সে ওই ফ্রিজার ভ্যানের ভেতরে শুয়ে পড়ে। একটু পর যখন তার জ্ঞানটা ফিরে আসে, আদনান ভাই তিনি উঠে বসেন এবং তিনি বেরিয়ে আসেন। তিনি সেই ফ্রিজার ভ্যানের ভেতর থেকে বেরিয়ে আসেন এবং তিনি ওনার মামাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি এখানে কি করছি, আমি তো ওই ঘরে ঘুমিয়েছিলাম। তার মামা, আদনান ভাইয়ের বড় মামা, আদনান ভাইয়ের দিকে বড় বড় চুপ করে তাকিয়ে আছেন বিস্ময়ের দৃষ্টিতে। সেই লোকটা, অর্থাৎ প্রতিবেশী যে লোকটাকে তিনি নিয়ে এসেছিলেন, তিনি কিছুক্ষণ আগেই অর্থাৎ ফ্ল্যাশ লাইটের আলোয় যখন তিনি দেখেছিলেন আদনান ভাই গাড়ির ভেতরে এমন অবস্থায় বসে রয়েছে, তখনই ওই লোকটি ভয় এসে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আদনান ভাইয়ের মামা, তিনি তো ওনার ভাগ্নেকে সেখানে একা এই অবস্থা রেখে তিনি পালাতে পারেন না। তো ভাগ্নে যখন এরকমভাবে বের হয়ে আসে, তখন তিনি তার ভাগ্নেকে নিয়ে তিনি কোনো কথা বলেন না। তিনি সেই ফ্রিজার ভ্যানের দরজাটুকু তিনি আটকাননি। তিনি বলেন, তুমি চলো আমার সাথে। তিনি গ্যারেজের দরজাটা শুধুমাত্র বন্ধ করে তালা লাগিয়ে দেন এবং তিনি রুমে নিয়ে চলে আসেন আদনান ভাইকে এবং তিনি বলেন যে তুমি আজকের মতো ঘুমিয়ে পড়ো, তোমার সাথে কাল কথা হবে। পরদিন সকালবেলা আদনান ভাইয়ের শরীরে প্রচণ্ড জ্বর আসে। এতটা জ্বর আসে যে তার শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। তিনি যে জায়গায় শুয়ে থাকতেন সেই জায়গায় এতটাই গরম হতো যে আমরা ইস্ত্রি দিয়ে যে আমরা কাপড় ঠিক ইস্ত্রি করি, যেভাবে ইস্ত্রি করার পর পরক্ষণে আমরা হাত যদি সে কাপড়ের উপর রাখি, আমরা যে তাপমাত্রাটা আমরা ফিল করি, ঠিক সেরকম তাপমাত্রা সেখানে থাকতো। অর্থাৎ আদনান ভাই যেখানে শুয়ে থাকতেন, ওই আদনান ভাইয়ের বড় মামা সেই জায়গায় হাত দিয়ে তিনি ওই তাপমাত্রা, অর্থাৎ ওই রকম গরম তিনি ফিল করতেন। আদনান ভাইয়ের বড় মামা তখন সেই হুজুরকে কল করেন, যে হুজুরের কাছে তিনি গত কয়েক সপ্তাহ আগে গিয়েছিলেন। সে হুজুরকে কল করে তিনি বলেন যে আমার ভাগ্নের অবস্থা খুবই খারাপ, আপনি দেখুন কি করা যায়, তাড়াতাড়ি এসে একটা ব্যবস্থা গ্রহণ করুন। সে হুজুর আসেন। ওই দিন বিকালবেলায় সেই হুজুর আসেন আদনানদের বাড়িতে। আদনান ভাইয়ের মামা তখন আদনানের কাছে নিয়ে যান ওই হুজুরকে। গিয়ে দেখেন আদনান শুয়ে আছে তার বিছানায়, তার প্রচণ্ড জ্বর। তাকে সাপোজিটার দেওয়া হয়েছিল। সাপোজিটার দেওয়ার পরেও তার শরীরের তাপমাত্রা কোনোভাবেই কমছিল না। হুজুর তখন আদনান ভাইয়ের কাছে বসে ওনার বাম হাত ধরে কি যেন দোয়াদুর তিনি পড়ছিলেন। তো একটা সময় ওই আদনান ভাই, অর্থাৎ তিনি চোখ বন্ধ করে আছেন, মনে হচ্ছিল তিনি ঘুমাচ্ছেন, আর তখন হুজুর ওনার বাম হাত ধরে স্পর্শ করে তখন তিনি দোয়া পাঠ করছিলেন। তো আর একটু পরেই সে দোয়া পাঠ করার মুহূর্তে আদনান ভাই ওনার ডান হাত দিয়ে সজোরে একটা চর বসিয়ে দেয় সেই হুজুরের গালে, এবং চরের তীব্রতা এতটাই বেশি ছিল যে আদনান ভাইয়ের শারীরিক অবস্থা যেরকম রোগা পাতলা,
হ্যাঁ, এত একটা বেশি শক্তিশালী লোক নন আদনান ভাই, কিন্তু তার তার যে থাপ্পড়টা, যে চটটা তিনি মেরেছেন সে হুজুরের গালে, সে চটটার তীব্রতা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল বিশাল দেহী মানুষ তার বিশাল বড় হাত দিয়ে অনেক জোরে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা চর বসিয়ে দিয়েছে হুজুরের গালে। এবং অবাক করার বিষয়, হুজুরের গালে যে চটটা বসেছে সেই চরে হাতের আঙুলের যে ছাপগুলো তিনি দেখতে পাচ্ছিলেন, সে আঙুলের ছাপ ছিল 8টা আঙুল। আদনান ভাইয়ের হাতে 5টা আঙুল, সে 5টা আঙুল দিয়ে কিন্তু সে এই হাত দিয়ে সে একটা চর মেরেছে হুজুরের গালে। কিন্তু তার বড় মামা যখন দেখেন এমন অবস্থা এবং হুজুর সেখান থেকে উঠে আসেন এবং দেখেন গালের যে অবস্থা, গালের মধ্যে হুজুর একদম পরিষ্কার, একদম সাদা সুন্দর মানুষ, ওনার একদম শ্যাম বর্ণের, তো ওনার গালে সে চোরের দাগটুকু রক্ত লালের মতো টকটক করছিল, স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। এবং এবং আদনান ভাইয়ের বড় মামা এই জিনিসটা দেখে সবচেয়ে বেশি অবাক হন যে হাতের আঙুলের ছাপ পড়েছে 8টা আঙুলের ছাপ পড়েছে সেই হুজুরের গালে। হুজুর তখন অনেকবার দোয়া দুরুদ পড়েন, পরে তিনি নিজের শরীরে ফু দিয়ে তিনি বলছিলেন আদনান ভাইয়ের বড় মামাকে তিনি বলছিলেন যে আমার পক্ষে এই রোগীকে সুস্থ করা কোনোভাবেই সম্ভব না, আপনারা ভালো কোনো হুজুরের সাথে যোগাযোগ করুন। এই কথা বলে তাড়াহুড়া করে সে হুজুর সেখান থেকে বেরিয়ে চলে যান। বড় মামা তখন ওনাকে অনেকবার ডাকেন, কিন্তু ওই হুজুর কোনো পাত্তা না দিয়ে তিনি হাঁটা শুরু করেন এবং তিনি চলে যান। সন্ধ্যাবেলা আদনান ভাইয়ের বড় মামা তিনি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যান, তাদের পাড়ার মসজিদে। নামাজ পড়ার শেষে তিনি খেয়াল করেন যে তাবলিগ জামাতের কিছু লোক সে মসজিদে এসেছেন। তিনি মনে মনে চিন্তা করেন যে সে তাবলিগ জামাতের লোকদের কাছে এরকম সাহায্য চাইলে কোনো সাহায্য পাওয়া যাবে কিনা। তো এই আশায় তিনি ওই যে তাবলিগ জামাতের লোকেরা সে মসজিদে এসেছেন তাদের মধ্যে যে প্রধান হুজুর ছিলেন সে হুজুরের সাথে তিনি কথা বলেন এবং বলেন যে হুজুর, আমার ভাগ্নির এরকম অবস্থা, তাকে কোন হুজুর বা কোন আলেম দেখালে ভালো হবে। ওই যে প্রধান হুজুর ছিলেন তাবলিগ জামাতের, তিনি তখন বড় মামাকে যেটা জানান যে আমার পরিচিত একজন ভালো হুজুর আছেন, ওনার সাথে আপনি কথাবার্তা বলেন, ওনার সাথে যোগাযোগ করেন, তারপর সব সমস্যাটুকু ওনাকে বুঝিয়ে বলেন। আমি আশা করি যে উনি আপনার সেই সমস্যাগুলো ঠিক করে দেবেন। এরপরই সেই কেসটা আসে হাকিম হুজুরের হাতে। হাকিম হুজুর ওনার প্রতিদিনকার যে নিয়মিত আমল আছে সে আমলগুলো তিনি করছিলেন এশার নামাজের পর বসে তিনি রেগুলার যে আমলগুলো করেন সেগুলো করছিলেন এবং একটা পর্যায়ে তিনি শুনতে পান বাহির থেকে কেউ একজন ডাকছে যে হাকিম হুজুর বাড়িতে আছেন কিনা। হাকিম হুজুর তখন ওনার ঘর থেকে বের হয়ে দেখেন যে ওই একটা লোক, অর্থাৎ সে আদনান ভাইয়ের মামা এখানে এসেছেন। ওনাকে তিনি ঘরে নিয়ে যান। নেওয়ার পর তিনি বিস্তারিত জানতে চাইলে আদনান ভাইয়ের মামা তখন সব কিছু বিস্তারিতভাবে খুলে বলেন, একদম প্রথম দিকের ঘটনা থেকে শুরু করে সকালের যে ঘটনাটা, হুজুরকে তিনি এনেছিলেন সেই হুজুরকে চর মারার বিষয়ে তিনি সব কিছু খুলে বলেন সেই হাকিম হুজুরকে। সব কিছু শোনার পর হাকিম হুজুর যেটা বলেন যে আমাকে একবার আপনাদের বাড়িতে যেতে হবে, সে আদনানকে সরাসরি দেখতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি জানাতে পারবো যে তার আসল সমস্যা কি। তো ওই আদনান ভাইয়ের মামা তখন কান্নাকাটি করছিলেন যে আমার ভাগ্নির এই অবস্থা, আপনি একমাত্র পারবেন এবং আশা করছি, এই আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমার ভাগ্নিটাকে একটু বাঁচান। হাকিম হুজুর তখন আদনান ভাইয়ের মামাকে তিনি বলছিলেন যে দেখেন, জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে। আল্লাহ চাইলে তিনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। আমরা হলাম একজন উছিলা, হয়তো আল্লাহ আমার উছিলায় আপনার ভাগ্নিকে সুস্থ করে দেবেন, এটাই, এর চেয়ে বেশি কিছু না।
হাকিম হুজুর বলেন যে আপনি রাত যেহেতু হয়ে গিয়েছে, আপনি আমাদের এখানে থাকেন, আপনি কাল সকালবেলা চলে যাবেন, এবং সকালবেলা আপনি যখন যাবেন তখন আমি আপনার সাথে যাব, গিয়ে আপনার ভাগ্নিকে দেখে আসব। আদনানের আদনানের বড় মামা তখন সেখানে হাকিম হুজুরের বাড়িতে ওই রাতটা তিনি কাটান। পরদিন সকালবেলা তিনি হাকিম হুজুরকে সাথে নিয়ে তিনি তাদের বাড়িতে চলে আসেন। সেখানে আসার পর সেই রুমে, যে রুমে আদনান ছিল, সে রুমে তিনি ফোন করে দিয়েছিলেন আগে থেকে আশেপাশে যারা আছে তারা যেন তার সেবা যত্ন করে। তো গিয়ে দেখেন যে আশেপাশে কয়েকজন মানুষজন বসে আছে আদনানের বিছানায়। হাকিম হুজুর ওই ঘরে প্রবেশ করার পর খাটের উপর যারা বসেছিল তারা উঠে দাঁড়িয়ে সাইড দিয়ে হাকিম হুজুরকে বসার ব্যবস্থা করে দেয়। তিনি বসে পড়েন ঠিক আদনানের মাথা বরাবর। তিনি বসে আদনানের মাথায় তিনি ডান হাত রেখে তিনি হাতে ওর কপালে হাত বোলাচ্ছিলেন এবং বলছিলেন যে তোমার শরীর এখন কেমন লাগছে। এই কথাটা হাকিম হুজুর যখন আদনান ভাইকে জিজ্ঞাসা করেন, তখন আদনান ভাই তার শরীর একটা ঝাঁকুনি দিয়ে ওঠে এবং খিঁচুনি রোগীর মতো সে হাত পা ছোড়াছুড়ি করছিল এবং সে অস্বাভাবিক আচরণ করছিল। খিঁচুনি রোগীরা যারা যেরকম করে আর কি, হঠাৎ করে তাদের খিঁচুনি উঠলে যেই বিহেভিয়ারটা বা যেরকম শারীরিক কন্ডিশন তাদের হয়, এরকম অবস্থা হচ্ছিল তখন আদনান ভাইয়ের। হাকিম হুজুর তখনও আদনান ভাইয়ের মাথার উপর থেকে হাত সরাননি। তিনি হাত একদম শক্ত করে চেপে ধরে রেখেছেন তার মাথায়, চুলগুলো টান দিয়ে তিনি ধরে রেখেছেন হাত দিয়ে, এবং তিনি বারবার বলছিলেন যে তোর শরীর এখন কেমন লাগছে। প্রথমে তিনি বলেছিলেন তোমার শরীর কেমন লাগছে, এরপর তিনি বলছিলেন তোর শরীর এখন কেমন লাগছে। বিশ্বাস করা, তখন আশেপাশের যারা ছিল তারা আসলে বিশ্বাস করতে পারেনি যে এরকম একটা পরিস্থিতি ঘটবে। আদনান ভাই তখন মোটা গলায় কথা বলা শুরু করে এবং বলছিল যে আমাকে ছেড়ে দে, তুই এই কেসটা হাতে নিয়ে খুবই ভুল করেছিস, তোর প্রাণের ভয় আছে। হাকিম হুজুর তখন জোর গলায় তিনি বলেন যে তুই আমাকে মারার কে? আল্লাহ আমার হায়াত যতদিন রেখেছেন ততদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। তোর মতো কত শয়তান আসলো গেল, কেউই আমার কিচ্ছু করতে পারেনি। তুই তো একটা চুনোপুটি, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। হাকিম হুজুর তখন তিনি ওনার মুখে তখন তিনি আয়াত পড়া শুরু করেন অনেক জোরে জোরে, এবং তিনি যে আয়াতটা পড়ছিলেন সেটা হচ্ছে সূরা বাকারার থেকে তিনি একটা আয়াত তিলাওয়াত করছিলেন। তো এই যখন তিনি তিলাওয়াত করেন তখন দেখছিলেন যে আদনান ভাইয়ের ছটফটানিটা একটু বেড়ে যায় এবং সে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে হাকিম হুজুরকে, এবং সে হুমকি দিতে থাকে যে তাকে মেরে ফেলবে। একটা পর্যায়ে হাকিম হুজুর জিজ্ঞাসা করেন যে তোকে এখানে কে পাঠিয়েছে। তখন ওই আদনানের মুখ থেকে একটা কথাই বের হতে থাকে যে আমাকে আমাদের রাজা পাঠিয়েছে কার্যসিদ্ধি লাভের উদ্দেশ্যে। আমি যদি এখন তাকে ছেড়ে চলে যাই তাহলে সে রাজা আমাকে মেরে ফেলবে। আমি যদি আমার কাজ সম্পন্ন করে যেতে না পারি সে রাজা আমাকে মেরে ফেলবে। আমাকে ছেড়ে দে, আমাকে আমার কাজ করতে দে। এই কথা আদনানের মুখ থেকে বারবার বের হচ্ছিল। হাকিম হুজুর তখন বলেন যে ঠিক আছে, তোর রাজা কে? তোর রাজার ঠিকানা আমাকে দে, তোর রাজার নাম কি আমাকে বল। কিন্তু সে বলছিল যে আমার রাজার নাম মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। এরপর বেশ কিছুক্ষণ অনেক কথাবার্তা জিজ্ঞাসাবাদ করার পর হাকিম হুজুর তার মাথার চুলটা ছেড়ে দেওয়ার পর যেটা দেখা যায় যে আদনান ভাই সেখানে অজ্ঞান হয়ে যান। হাকিম হুজুর আদনান ভাইয়ের বড় মামাকে বলেন যে এখন সে একটু সুস্থ থাকবে, আপনারা তার সেবা যত্ন করেন, তাকে বড় ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখান, সে সুস্থ হয়ে যাবে, আর বাকি জিনিসটা আমি দেখব। এই কথা বলার পর তিনি চলে যান। এদিকে আদনান ভাইয়ের বড় মামা তার চিকিৎসার ব্যবস্থা করেন। তো এরপর থেকে আদনান ভাই সেরকম একটা অস্বাভাবিক আচরণ করতেন না।
হাকিম হুজুর তিনি যখন বাড়িতে চলে আসেন, তিনি এই বিষয়টা নিয়ে ভাবছিলেন। হাকিম হুজুরের বয়স তখন তেমন একটা বেশি ছিল না। তিনি সবেমাত্র আলেম পাশ করেছেন এবং একটা মাদ্রাসায় তিনি শিক্ষকতার চাকরিও নিয়েছিলেন। সে মাদ্রাসায় তিনি প্রতিদিন যেতেন। মাদ্রাসার প্রিন্সিপালের সাথে ওনার আবার বেশ ভালো খাতির ছিল। তো তিনি এই সমস্যাটা সমাধানের জন্য তিনি ওনার এই মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিলেন, সে প্রিন্সিপালের কাছ থেকে তিনি ছুটি নেন বেশ কয়েকদিনের। ছুটি নিয়ে তিনি বলেন যে তিনি এই বেশ কয়েকদিন তিনি আসতে পারবেন না, ওনার বিশেষ একটা কাজ আছে। হাকিম হুজুর বাড়িতে চলে আসেন ছুটি নিয়ে। বেশ কয়েকদিন ছুটি ওনাকে মাদ্রাসায় যেতে হবে না। তিনি ওনার রুমে বসে নীরবে ভাবছিলেন যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। যে জিনরাজের কথা বলেছে, সে আসলে কে, সে কোথায় থাকে, তার ঠিকানাই বা কি, সে কিভাবে এত শক্তিশালী। তিনি এই বিষয়ে চিন্তা ভাবনা করছিলেন এবং তিনি হয়রান হয়ে গিয়েছিলেন যে কিভাবে তিনি এই সমস্যাটার সমাধান করবেন। তিনি এটাও ভয় পাচ্ছিলেন ওই শয়তানটা যদি আবারও আদনানের উপর ভর করে। এবং তিনি এটা স্পষ্টভাবেই বুঝতে পারছিলেন যে সময় হাতে খুবই কম, না হলে সেই শয়তান আদনানকে পুরোপুরি শেষ করে দেবে। তিনি যখন চিন্তায় পেরেশানিতে একেবারেই নিমজ্জিত হয়ে গিয়েছেন, হঠাৎ করে ওনার মনে পড়ে একজনের কথা। তিনি তখন দাখিল পাশ করেছেন একটা মাদ্রাসার মসজিদে তিনি ইমামতির দায়িত্ব পান। মুয়াজ্জিন যে ছিল, তিনি আরও কম বয়সের একটা ছেলে ছিল। সে আশেপাশের গ্রামেই থাকতো, কিন্তু ইমাম সাহেব যেহেতু অনেক দূর থেকে, অর্থাৎ হাকিম হুজুর যেহেতু অনেক দূর থেকে তিনি এই মাদ্রাসার মসজিদে চাকরি পেয়েছিলেন, ওনাকে সেখানেই থাকতে হতো। সে মসজিদের পাশে হুজুরের থাকার জন্য একটা রুম করে দিয়েছিল সে মাদ্রাসা কর্তৃপক্ষ। সেখানে তিনি থাকতেন। ওনার মনে পড়ে এশার সালাতের পর তিনি এশার সালাত আদায় করিয়ে জামাত শেষ করার পর তিনি সেখানে বসে বসে অনেকক্ষণ কুরআন তেলাওয়াত করেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বের হয়ে আসবেন, হঠাৎ করে ওনার চোখ যায় মসজিদের দোতলার দিকে এবং তিনি দেখেন যে মসজিদের দোতলার একটা রুমে এক পাশের লাইট জ্বলছে। তো উনি তো মনে করতে পারছিলেন যে উনি তো দোতলার সবগুলো লাইট তিনি অফ করে এসেছিলেন। তো তিনি হয়তো ভাবছেন কোনো মুসল্লি হয়তো দোতলায় নামাজ পড়ার জন্য উঠেছিল। তো তিনি সেই লাইটটা বন্ধ করার জন্য তিনি দোতলায় ওঠার পর, অর্থাৎ দোতলায় যখন তিনি উঠছিলেন, তখনই উনি কেমন যেন একটা মিষ্টি ঘ্রাণ তিনি শুনতে পাচ্ছিলেন। তো ওই ঘ্রাণটা ওনার কাছে খুবই ভালো লাগছিল এবং তিনি যেটা বুঝতে পারছিলেন যে অনেক স্বাদ করে পোলাও রান্না করলে যেরকম একটা সুন্দর গন্ধ বের হয়, ওইরকম গন্ধ তিনি বুঝতে পারছিলেন। দোতলায় ওঠার পর যে মসজিদের যে অংশটুকুতে, দোতলার রুমের যে অংশটুকুতে লাইট জ্বলছিল, সে অংশটুকুতে যাওয়ার পর হাকিম হুজুর যেটা দেখেন, খুব সুন্দর একটা কারুকাজ সজ্জিত একটা পেয়ালা। সে পেয়ালা একদম ভর্তি করে জর্দা যেরকম রং থাকে না, অর্থাৎ আমরা মিষ্টি জর্দা যে খাই, জর্দার কালার যেরকম থাকে, ওই রকম কালারের সুন্দর বাসমতি চাল, লম্বা লম্বা বাসমতি চালের পোলাও একদম সুন্দর ঘ্রাণ বের হচ্ছে সে পেয়ালার মধ্যে রাখা, এবং আশেপাশে কেউ নেই। ওই পেয়ালার সেই পোলাও থেকে তখনও গরম ভাব বের হচ্ছে এবং তিনি দূর থেকে সেটা দেখতে পাচ্ছিলেন। তিনি কাছাকাছি যান, সেই পেয়ালাটার কাছাকাছি গিয়ে তিনি দেখেন যে আশেপাশে কেউ না, একদম দোতলা ফাঁকা, কিন্তু এক পেয়ালা পোলাও সেখানে রাখা। তিনি সেই পোলাওর বাটিটা হাতে নেন। হাতে নিয়ে তিনি বুঝতে পারছিলেন সেটা কি করবেন। তিনি ভাবছিলেন যে কোনো মুসল্লি কি এই পোলাওর পেয়ালা সেখানে নিয়ে গিয়েছে? তো এরকমটা হওয়ার কথা না। কোনো মুসল্লি, কোনো মানুষ এখানে নামাজ পড়তে আসলে সে কেন এসব নিয়ে আসবে? তিনি এইসব বিষয়ে চিন্তা ভাবনা করছিলেন। এরপর তিনি সেই পোলাওর পেয়ালাটা, সে বাটিটা তিনি হাতে নিয়ে তিনি ওনার রুমে চলে আসেন। নিচ তলায় মসজিদের পাশেই ওনার সেই রুমটা ছিল। এক রুমের একটা বাসা, একটা কিচেন আছে ছোট, নিচে
একটা গ্যাসের সিলিন্ডার কিনেছিলেন, সেখানে তিনি রান্না বান্না করে খান। যেহেতু তিনি দাখিল পাশ করেছিলেন, উনি তখন আর বিয়ে করেননি, তো যে কারণে ওনাকে একাই থাকতে হতো সেখানে, আর রান্না বান্না করে খেতে হতো। তো পোলাওর সেই বাটিটা নিয়ে তিনি ওনার রুমে যখন চলে আসেন, তখন তিনি চিন্তা ভাবনা করছিলেন যে পোলাও তিনি খাবেন কিনা। খুবই সুন্দর একটা গন্ধ তিনি পাচ্ছিলেন এবং খুবই লোভনীয় দেখাচ্ছিল সেটা। তো ওনার কাছে মনে হচ্ছিল যে এটা তিনি খেয়ে ফেলবেন, কারণ কে না কে রেখে গিয়েছে, এটা নষ্ট হবে পরে থাকলে। তিনি চিন্তা করলেন যে এটা তিনি খেয়ে ফেলবেন। তো সে পেয়ালাতেই রেখেই তিনি খাবেন চিন্তা করলেন। তো হঠাৎ করেই ওনার ঘরের দরজায় কেউ যেন নক করল। তিনি জিজ্ঞেস করলেন কে। বাহির থেকে কোনো উত্তর আসলো না। তিনি আবারও জিজ্ঞেস করলেন কে। তখন বাহির থেকে একটা উত্তর আসলো যে দরজা খুলুন। কণ্ঠটা ওনার কাছে খুবই ভালো লাগছিল, সুন্দর একটা কণ্ঠ, এবং তিনি যেটা বুঝতে পারছিলেন তখন বয়স্ক মানুষের কণ্ঠ। তিনি যখন ওনার রুমের দরজাটা খুলে দেন, তখন সে দরজার সামনে দাঁড়িয়েছিল এক ব্যক্তি, উঁচা লম্বা এক ব্যক্তি, মাথায় পাগড়ি, পরনে লম্বা সাদা কুর্তা, মাথায় কাঁচা পাকা দাড়ি, বেশ অনেকটা লম্বা, খুব সুন্দর একটা চেহারা, নুরানি চেহারা মনে হচ্ছিল ওনার কাছে। এবং সেই লোকের শরীর থেকে সুন্দর একটা আতরের গন্ধ বেরিয়ে আসছিল। তিনি ওই লোকটাকে দেখে তিনি সালাম দেন। ওই লোকটা তখন হাকিম হুজুরকে সালামের জবাব দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলার পর তিনি বলেন যে পোলাওটা আপনি পেয়েছেন সেটা আপনি খেয়ে ফেলুন। সে পোলাওতে অনেক বরকত আছে। আল্লাহ আপনাকে বরকত দিবে, আপনার আয় রোজগারে বরকত দিবে। তো তখন হাকিম হুজুর বলেন যে পোলাওকে আপনি রেখে গিয়েছিলেন আমার জন্য? ওই লোকটা তখন বলে, হ্যাঁ, আমি রেখে গিয়েছিলাম। হাকিম হুজুর তখন ওনাকে শুকরিয়া জানান এবং মুসাফা করার চেষ্টা করেন, কিন্তু প্রথম দিকে ওই লোক ওর হাত বাড়িয়ে দিতে চাচ্ছিল না। কিন্তু জোড়াজুড়িতে, অর্থাৎ হাকিম হুজুর বারবার বলছেন যে আপনি আমাকে এত সুন্দর একটা খাবার দিয়ে গিয়েছেন, আপনি আমার সাথে একবার মুসাফা করেন। হ্যাঁ, তখন ওই ব্যক্তি বারবারই পিছিয়ে যাচ্ছিল। হাকিম হুজুর বলছেন কি মুসাফা করতে আপনার সমস্যা কোনো? তো তখন ওই ব্যক্তি বলছিলেন যে আচ্ছা ঠিক আছে, ভয় না পেলে আমার সাথে মুসাফা করতে পারো। হাকিম হুজুর তখন বলেন যে ভয় পাওয়ার কি আছে, আপনি মানুষ, আমিও মানুষ, আপনার সাথে আমি মুসাফা করবো, এখানে তো ভয় পাওয়ার কিছু নেই। হাকিম হুজুর তখন ওনার 2 হাত বাড়িয়ে দেন, বাড়িয়ে ওই ব্যক্তির ডান হাত স্পর্শ করেন এবং দেখেন খুবই গরম একটা হাত, অনেক গরম ওনার হাতটা, এবং ওনার হাতের মধ্যে অসংখ্য লোম, উনি যেটা ফিল করতে পারছিলেন হাত দিয়ে। তো এই জিনিসটা যখন তিনি বুঝতে পারেন, সাথে সাথে তিনি ওনার 2 হাত সরিয়ে আনেন এবং বলছিলেন যে কে আপনি কে, আপনি আসলে বলুন আপনি কে। তখন ওই ব্যক্তি বলছিলেন আমার নাম কায়েস, আমি অনেক দূর থেকে এসেছি, আমি তোমার কাছে আসিনি অনেক আগে, আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম কিন্তু আমি আসতে পারিনি। যাই হোক, আমি কোনো কথা বাড়াতে চাই না, তুমি তোমাকে যেটা দিয়েছি পোলাও, তুমি সেটা খেয়ে নাও, তোমার জন্য বরকত হবে। এই কথা বলে সেই বয়স্ক ব্যক্তিটি সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে চলে যায়। হাকিম হুজুর যেটা দেখতে পান যে মানুষ হাঁটলে মানুষের পা তো মাটিতে স্পর্শ করবে, কিন্তু হাকিম হুজুর দেখছিল ওই বৃদ্ধ লোকটি মাটি থেকে 1-1.5 ফুট উপরে ভাসমান অবস্থায় হেঁটে হেঁটে অনেক স্পিডে সে লোকটি চলে যায়। হাকিম হুজুর তখন আর বুঝতে তার আর বুঝতে বাকি রইল না যে উনি কে ছিলেন। উনি মনে মনে ভয়ও পাচ্ছিলেন এবং তিনি খুশি হচ্ছিলেন যে একজন ভালো জিনের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। এরপর থেকে প্রতিনিয়তই মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজের সময়, গভীর রাতে বা ফজরের নামাজের পূর্বে সেই কায়েস হাকিম হুজুরের কাছে আসতেন, ওনার সাথে কথাবার্তা বলতেন, ওনার বিভিন্ন সমস্যার সমাধান তিনি করে দিতেন সে হাকিম হুজুরে। তো
নিজের বিছানায় বসে এখন সেই আদনানের সমস্যাটুকু নিয়ে নিজের বিছানায় বসে বসে যখন তিনি পেরেশানি হচ্ছিলেন, তখন ওনার মনে পড়ে সেই কায়েসের কথা। উনি বেশ কয়েক বছর যাবৎ সেই কায়েসের সাক্ষাৎ পান না। বেশ কয়েক বছর আগে সেই কায়েস ওনাকে বলে গিয়েছিলেন যে আমি অনেক দূরে যাচ্ছি, আমার আসতে অনেক দেরি হবে, এর মাঝখানে তুমি নিজেকে সেফ রেখো। অর্থাৎ সেই কায়েস তিনি অনেক কিছু নিয়ম, অনেক কিছু আমল তিনি সে হাকিম হুজুরকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, যে আমলগুলো করলে হাকিম হুজুরের যে খারাপ জিন রিলেটেড সমস্যাগুলো বা যে খারাপ জিন যখন ওনাকে আক্রমণ করতে আসবে, তিনি তখন নিজেকে আত্মরক্ষা করতে পারবেন। তো সেই কায়েসের কথা যখন মনে পড়ে, অনেক বছর যাবৎ সেই কায়েসের সাথে ওনার সাক্ষাৎ হয় না। তিনি মোরাকাবায় বসেন এবং তিনি মোরাকাবায় বসে বসে তিনি জিকির করছেন আল্লাহ আল্লাহ বলে। জিকির করা শেষ করার পর তিনি জিকির থেকে উঠে দাঁড়ান এবং ওনার মনে পড়ে সেই কায়েস ওনাকে কি শিখিয়েছিল। তিনি সেই নিয়ম অনুযায়ী তিনি কায়েসকে ডাকেন। প্রথমবার ডাকেন কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। দ্বিতীয়বার ডাকেন, কোনো সাড়া শব্দ আসে না। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সে কায়েস যে তিনি বছরখানেক আগে চলে গিয়েছিলেন, তিনি বলে গিয়েছিলেন যে বিশেষ কোনো দরকার ছাড়া যেন ওনাকে না ডাকে হাকিম হুজুর। এই কথা তিনি ভালোভাবে স্পষ্টভাবে বলে দিয়ে যান যে বড় কোনো সমস্যা বা বিশেষ কোনো সমস্যা ছাড়া যেন কায়েসকে না ডাকা হয়। তো এই মুহূর্তে হাকিম হুজুর অনেক বড় সমস্যায় পড়ে আছেন। তিনি দুশ্চিন্তায় উনি নিজেই পেরেশানি হচ্ছেন। তো এই মুহূর্তে আর কোনো উপায় না দেখে হাকিম হুজুর তখন কায়েসকে আহ্বান করছিলেন। প্রথমবার আহ্বান করার পর কায়েসের কোনো পাত্তা নেই। দ্বিতীয়বারও সেম। তৃতীয়বারের সময় কায়েসের কণ্ঠস্বর তিনি শুনতে পান এবং ওনার কাছে খুবই ভালো লাগছিল। বহু বছর পর তিনি কায়েসের কণ্ঠস্বর তিনি শুনতে পাচ্ছিলেন। কায়েস ওনার কাছে আসেন, এসে ওনার বিছানার উপর বসেন। হাকিম হুজুর তখন জায়নামাজে বসা অবস্থা ছিলেন বিছানার এক পাশে ফ্লোরে। যখন তিনি ওনার মুখটা ফিরিয়ে সে বিছানার দিকে তাকান, তখন সেই একই নুরানি চেহারা, মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা কালো দাড়ি মিক্স করা এবং সাদা একটা জুব্বা পরা। তিনি সালাম দেন প্রথমে হুজুরকে, আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব নিয়ে বলেন যে আপনাকে আমি বিশেষ দরকারে ডেকেছি, আমি খুবই খুবই পেরেশানিতে আছি। কায়েস তখন বলছিলেন যে আপনি তো চিন্তায় আপনার কপালে ভাঁজ পড়ে গিয়েছে, আপনার কিসের এত পেরেশানি? ওই আদনানের সমস্যাটা নিয়ে আপনার পেরেশানি? আমি তো জানি আদনানের সমস্যাটা কি। সে আদনানের শরীরে যে শয়তান ভর করেছিল, সেই শয়তানের অনেক বড় একজন রাজা আছে, লিডার আছে। সে লিডার তার সহকারীদেরকে পাঠিয়েছিল সে আদনানকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু আপনি এর মধ্যখানে গিয়ে আপনি তাদের বাধা হয়ে দাঁড়িয়েছেন। এখন তারা চেষ্টা করবে আপনাকে কীভাবে পথভ্রষ্ট করা যায়, আপনার ক্ষতি কীভাবে করা যায়, এবং খুব শীঘ্রই আপনি সেই সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কায়েসের মুখ থেকে হাকিম হুজুর এই কথাটা শুনে তিনি বলছিলেন যে এইবার আমার করণীয় কি? আমার তো ভয় করছে। কায়েস তখন হাকিম হুজুরকে বলেন যে এত বছর ধরে তুমি এই কাজ করছো, তোমার ভয় এখনো তোমার ভেতর থেকে যায়নি। তখন হাকিম হুজুর বলছিলেন যে দেখেন, ভয় পাওয়াটা স্বাভাবিক, আমরা মানুষ জাতি, আমরা ভয় পাবো, এটাই স্বাভাবিক। কায়েস বলছিল যে আমি তোমাকে এখন একটা নিয়ম বলে দেব, সেই নিয়ম অনুযায়ী তুমি কাজ করবে, দেখতে পাবে যে সে আদনানের সমস্যার সমাধান তুমি খুব ভালোভাবেই করতে পারবে। কায়েস সেই নিয়মের কথা হাকিম হুজুরকে ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যান। তারপর সেই কায়েস তাদের রুম ভেদ করে, অর্থাৎ হাকিম হুজুরের রুমের সিলিং ভেদ করে তিনি হাওয়ায় মিলিয়ে যান। হাকিম হুজুর বের হয়ে যান ওনার রুম থেকে এবং তিনি মসজিদে ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে তিনি বের হন।
অর্থাৎ তিনি ওনার যে বাড়িটা ছিল, উনি যেখানে থাকতেন সেই মসজিদের পাশের রুম থেকে ওনার মসজিদে যেতে বেশি একটা সময় লাগে না, সেখান থেকে তিনি বের হন। বের হয়ে তিনি মসজিদের দিকে হাঁটাতেন। এই 1 মিনিটের মতো সময় লাগবে হয়তো। তো তিনি হাঁটতে হাঁটতে, অর্থাৎ তখন ফজরের আজান তিনি গিয়ে দিবেন, মুয়াজ্জিন যে তিনি ছুটিতে ছিলেন, তো যে কারণে ওনার নিজেকেই গিয়ে সেদিন ফজরের আজান দিতে হবে। তিনি রাস্তায় হাঁটছেন, বেশি একটা পথ না, সামনে মসজিদ দেখা যাচ্ছে। হঠাৎ করে ওনার ফিল হলো ওনার পেছনে অনেকজন মানুষ হেঁটে হেঁটে আসছে। উনি পেছনে ফিরে তাকান, দেখেন কেউ নেই। তিনি আবারও হাঁটছেন, ওনার আবারও ফিল হচ্ছে যে অসংখ্য জুতো পায়ে দিয়ে কোনো মানুষজন ওনার সাথে সমান তালে হেঁটে চলছে ওনার পেছন দিকে। তিনি আবারও ঘুরে তাকান এবং দেখেন একদম খালি। তিনি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির পাঠ করছিলেন। তিনি হাঁটতে থাকেন মসজিদের দিকে। হঠাৎ করে ওনার চোখ যায় মসজিদের পাশে যে টয়লেটখানা থাকে, সে টয়লেটখানার দিকে ওনার চোখ যায় এবং তিনি দেখেন সেখানে 2টো কালো লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে এবং তারা টয়লেটের, যেখানে মানুষ প্রস্রাব করে, সেই প্রস্রাবের অংশটুকুতে তারা দাঁড়িয়ে আছে এবং তারা হাকিম হুজুরের দিকে তাকিয়ে বিদঘুটেভাবে তারা হাসছে, সেই কালো অবয়ব দুটা। হাকিম হুজুর তখন তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তিনি নিজের শরীরে কয়েকবার ফু দেন এবং তিনি কিছু আয়াত পাঠ করা শুরু করেন। তো যখন তিনি এই আয়াতগুলো তিনি পাঠ করা শুরু করেন, এগুলো শিখিয়ে দেওয়া আমল সে কায়েস ওনাকে শিখিয়ে দিয়েছিল, তখন সে অবয়ব দুটা তাড়াহুড়ো করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হাকিম হুজুর মসজিদে প্রবেশ করেন। তিনি ওনার বাড়ি থেকেই অজু সেরে এসেছিলেন এবং তিনি মসজিদে ঢুকে উনি ফজরের আজান দেন। ফজরের সালাতের জামাত শেষ করার পর তিনি বের হয়ে ওনার রুমে চলে আসেন। তিনি আদনানের বড় মামাকে কল করে খোঁজ খবর নিচ্ছিলেন যে আদনানের শারীরিক অবস্থা এখন কেমন আছে। খোঁজ খবর নেওয়ার পর যেটা জানা যায় যে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, বিভিন্ন ধরনের সমস্যা তার শরীরে দেখা দিয়েছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে সেখানে ভর্তি হওয়ার জন্য বলে দেয়। তো যে কারণে বেশ কয়েকদিন যাবৎ তার বড় মামা এবং পরিবারের অন্যান্য সদস্যরা সহ সবাই ওই হাসপাতালে অবস্থান করছে এবং আদনান সে হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছে। বেশ কিছুদিন পার হয়ে যাবার পর হাকিম হুজুর সন্ধ্যার পর তিনি বের হন। তিনি যাবেন সে হাসপাতালে। তিনি হেঁটেই যাবেন। হাসপাতাল যেহেতু উনি যেখানে থাকেন সেখান থেকে হেঁটে যেতে 20-25 মিনিট সময় লাগে। গ্রামের রাস্তা, এতটা সন্ধ্যার পর যেহেতু গাড়ি চলাচল করে না, সে গ্রামের রাস্তা পেরিয়ে তিনি শহরে উঠলেই, সেই শহরের রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটলেই তিনি সেই হাসপাতালে পৌঁছে যাবেন। ওনার বাড়ি থেকে তিনি বের হন, মসজিদের সেই রুম থেকে তিনি বের হয়ে তিনি হাঁটা শুরু করেন। তিনি হাঁটছিলেন, একদম অন্ধকার আশপাশ, অন্ধকার থাকলেও হালকা চাঁদের আলোয় তিনি মোটামুটি রাস্তাটা চিনতে পারছিলেন। হাকিম হুজুর তখন সামনের দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে ওনার রাস্তার এক পাশে চোখ পড়ে এবং তিনি দেখেন যে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে একটা লোক হঠাৎ করেই রাস্তা পার হয়ে চলে গেল এবং হঠাৎ করেই ওই লোকটা আগমন ঘটল রাস্তার এক পাশে, সে অপর পাশে গিয়ে আবার মিলিয়ে গেল। তিনি দোয়া দরুদ পড়া শুরু করেন। আবারও ওই একই জিনিস তখন আবার রাস্তার অপর প্রান্ত থেকে, যে প্রান্ত থেকে প্রথমে অপর প্রান্তে গিয়েছিল ঠিক এর উল্টোটা আরেক পাশ থেকে সে ওই পাশে চলে আসে এবং দূর থেকেও হাকিম হুজুর যেটা ফিল করতে পারছিলেন, যেটা একটু অনুভব করতে পারছিলেন, সেটা ছিল তার ফেসটা, ওই যে লোকটা পার হয়ে গেল তার ফেসটা অনেকটাই আদনানের মতো দেখতে। এবং তিনি মেলানোর চেষ্টা করছিলেন যে আদনানের চেহারা দেখতে, যেহেতু এই জিনিসগুলো তিনি দেখতে পাচ্ছেন, তিনি অবশ্যই বুঝতে পারছিলেন এগুলো কোনো মানুষ না, এগুলো জিন শয়তান। তো তিনি বুঝতে পারছিলেন যে আদনানের উপর যে জিন শয়তানগুলো প্রভাব বিস্তার করছিল, সেই জিন শয়তানগুলো এগুলো হতে পারে, যে ওনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। হাকিম হুজুর হাঁটছেন,
হঠাৎ করে ওনার পেছন থেকে আদনানের কণ্ঠস্বরে কেউ একজন ডাক দেয়। উনি প্রথমে পাত্তা দেন না। উনি বুঝতে পারছিলেন যে ওই জিন শয়তানগুলো ওনাকে ভয় দেখানোর চেষ্টা করছে, ওনাকে দুর্বল করার চেষ্টা করছে। কয়েকবার ডাক দেওয়ার পর তিনি পেছন ফিরে তাকান এবং তিনি খুব শক্তিশালী কিছু আয়াত তিনি পাঠ করতে চাচ্ছিলেন। এই মুহূর্তে তিনি যেটা দেখেন যে শত শত আদনানের রূপী কিছু অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। শত শত সেই সম্পূর্ণ রাস্তা জুড়ে আদনানের মতো দেখতে সে অবয়বগুলো সেখানে দাঁড়িয়ে আছে। হাকিম হুজুর এই জিনিসটা দেখে তিনি একটু ভয় পাচ্ছিলেন যে এবার হয়তো সেই অবয়বগুলো, সেই জিন শয়তানগুলো ওনাকে আক্রমণ করার চেষ্টা করবে। হাকিম হুজুর যখন দেখেন যে ওই জিন শয়তানগুলো, আদনান রূপী সেই জিন শয়তানগুলো যখন ওনাকে আক্রমণ করার জন্য রেডি হচ্ছিল, সেগুলো যখন ওনার কাছে ছুটে আসবে, কয়েক মুহূর্তের মধ্যেই সেগুলো ওনাকে সেই অবয়বগুলো ওনাকে আক্রমণ করবে। তখন তিনি মনে মনে কায়েসের নাম নেন, খুব গভীরভাবে তিনি কায়েসের নাম নেন এবং জোরে জোরে তিনি কায়েস বলে চিৎকার করেন কয়েকবার, কিন্তু কোনো উত্তর আসে না। কয়েক মুহূর্তের মধ্যেই ওই অবয়বগুলো ওনার উপর চড়াও হয় বলতে হাকিম হুজুর যেটা ফিল করতে পারছিলেন, সেই অবয়বগুলো ওনার হাত পা ধরে অনেক জোরে জোরে টানাটানি করছিল। এবং হাকিম হুজুর, ওনার তো বয়স কম, সেই মুহূর্তে এতটা বেশি ছিল না, আলিম পাশ করেছেন, তো দীর্ঘ বয়স বেশ কয়েক বছর যাবতীয় কাজ করা সত্ত্বেও তিনি এরকম পরিস্থিতিতে সরাসরি মুখোমুখি খারাপ জিন শয়তানের পাল্লায় তিনি কখনো পড়েননি। তো যেহেতু প্রথমবার ওই সিচুয়েশনে তিনি পড়েছিলেন, তিনি আর নিজের জ্ঞান ধরে রাখতে পারেন না, তিনি জ্ঞান হারান সেখানে। হাকিম হুজুর যখন উনি বুঝতে পারেন ওনার জ্ঞান ফিরে এসেছে, আস্তে আস্তে তিনি চোখ খোলেন এবং দেখেন যে তিনি বিশাল বড় বড় গাছ বাগানের নিচে শুয়ে আছেন। আস্তে আস্তে যখন ওনার জ্ঞানটা ফিরে আসে, উনি বুঝতে পারছিলেন যে উনি তো মসজিদ থেকে বের হয়ে তিনি হাসপাতালে থেকে যাচ্ছিলেন। উনি হঠাৎ করে আদনান রূপী কিছু জিন শয়তানের মুখোমুখি তিনি হয়েছিলেন। এরপর আর ওনার কিছু মনে নেই। এবার তিনি একটা জঙ্গলের মতো জায়গায় তিনি বসে আছেন, চারপাশ একদম গাছগাছালিতে পূর্ণ, এবং ওনার ভয় ওনার মনে জেঁকে বসেছিল। উনি যেটা ফিল করছিলেন সেখানে যে এক্ষুনি অন্ধকার ভেদ করে ভয়ানক কিছু জিন শয়তান ওনাকে আক্রমণ করবে, ওনাকে তুলে আছাড় দেবে, ওনার শরীরের ভেতর ধারালো কোনো বস্তু ঢুকিয়ে দিবে, তাকে হয়তো মেরে ফেলবে। হাকিম হুজুরের মনে এরকম ভয় বারবার কাজ করছিল। কয়েক মুহূর্তের মধ্যে হাকিম হুজুর যেটা বুঝতে পারছিলেন, অন্ধকার ভেদ করে বিশাল দেহী কেউ একজন ওনার ঠিক পিছনে এসে দাঁড়ায়। তো তিনি পেছন দিকে ঘুরে তাকান, কিন্তু তিনি কাউকে দেখতে পাচ্ছিলেন না। তিনি উঠে দাঁড়ান, সেখানে উঠে দাঁড়িয়ে তিনি আবারও ফিল করেন যে যেই বিশাল দেহী জিনিসটা ওনার পেছনে এসে দাঁড়িয়েছিল, অর্থাৎ এখন ওনার সামনে দাঁড়িয়ে আছে, সেই জিনিসটার পাশাপাশি আরও অনেক বিশাল দেহী কিছু পায়ে হেঁটে হেঁটে সেখানে এসে উপস্থিত হয়েছে। একটা পর্যায়ে হাকিম হুজুর তিনি দেখতে পাচ্ছিলেন খুব স্পষ্টভাবে ওনার সামনে দোতলা বাড়ির সমান লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এবং ওনার সাথে যারা ছিল, ওই অবয়বটার সাথে যেই আরও অবয়বগুলো ছিল, সেগুলো দেখতে একতলা উঁচু বাড়ির সমান লম্বা, সেগুলো দাঁড়িয়ে আছে ওই জিনটার পাশে, ওই অবয়বটার পাশে। হাকিম হুজুর শুধু তাকিয়ে আছেন। উনি ওই মুহূর্তে যে কোনো রিয়েকশন করবেন, ওইটাও তিনি কোনোভাবে করতে পারছিলেন না। অর্থাৎ ওনার মনে হচ্ছিল উনি কোনো একটা মন্ত্র শক্তিতে বাধা পড়ে গিয়েছেন। ওনার মাইন্ড হয়তো অন্য কেউ কন্ট্রোল করছে। উনি চাইলে ওনার হাত নাড়াতে পারছেন না, উনি চাইলে ওনার মুখ দিয়ে তিনি আয়াত পাঠ করতে পারছেন না। ওনার সেটা ফিল হচ্ছিল যে ওনার শরীরের সম্পূর্ণ কন্ট্রোল হয়তো অন্য কারোর হাতে। হয়তো সামনে দাঁড়িয়ে থাকা সে অবয়বগুলোর যে অবয়বটা প্রধান অবয়ব, সে অবয়বটার হাতে হয়তো হাকিম হুজুরের শরীরের কন্ট্রোল। সে চাইলে তিনি কথা বলতে পারবেন, সে চাইলে তিনি সেখান থেকে দৌড় দিতে পারবেন, সে চাইলে তিনি মন্ত্র
উচ্চারণ করতে পারবেন, তিনি আয়াত উচ্চারণ করতে পারবেন, তিনি দোয়া দুরূদ পড়তে পারবেন। হাকিম হুজুর শুধু তাকিয়ে আছেন সে অবয়বটার দিকে। সে অবয়বটা বিচ্ছিরি কণ্ঠে হাসতে থাকে। সে অবয়বটা যখন হাসা বন্ধ করে, তখন তার সাথে যে চেলাগুলো ছিল সেগুলো হাসতে শুরু করে। তো একটা পর্যায়ে হাসাহাসি থামার পরে সে মেইন অবয়বটা যেটা ছিল লম্বা, দোতলা বাড়ির সমান লম্বা যে প্রধান অবয়বটা ছিল, সেটা তখন বলে যে আমি এই রাজ্যের জিন সর্দার, আমি এই রাজ্যের রাজা, আমার আন্ডারে অসংখ্য প্রজা কাজ করে। আমি আমার প্রজাদের দিয়ে যেই কাজ করাই, সেই কাজে যদি কোনো মানব সন্তান যদি বাধা দেয়, আমি সেই মানব সন্তানের জীবন আমি কেড়ে নিই। সে মানব সন্তান আমার হাত থেকে বাঁচতে পারে না। আমি একমাত্র রাজা। আমার রাজত্বের এই প্রজাগুলো তারা আমার কাছে মাথা নত করে তারা আমার কথা মতো চলে। ওই অবয়বটা, অর্থাৎ সে নিজেকে জিন রাজ বলে দাবি করছিল। সে বলছিল আমি জিন রাজ, যে কিনা আদনানের উপর খারাপ দৃষ্টি ফেলেছিলাম। হাকিম হুজুর তখন তো কিছুই বলতে পারছিলেন না। তিনি মনে মনে বারবার কায়েসের নাম উচ্চারণ করছিলেন, কিন্তু কায়েস সেখানে উপস্থিত হচ্ছিল না। তিনি চোখ বন্ধ করে তিনি বারবার কায়েস কায়েস বলে ডাকছিলেন। ওই জিনরাজ আরও বলছিল যে আমি আদনানের উপর আমার কিছু সহযোগী প্রজাদের পাঠিয়েছিলাম। তুই নিজে গিয়ে সেই আমার প্রজাদের কষ্ট দিয়েছিস। আমি তোকে এখন মেরে ফেলবো। তোকে আর কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং তোর সৃষ্টিকর্তাও এখন তোকে বাঁচাতে পারবে না। এই জিনরাজ তখন বলছিল এই কথা। হাকিম হুজুরের মুখ তখন ফুটে গেল, অর্থাৎ তিনি কথা বলতে তখন পারছিলেন। তখন সেই জিনরাজের উদ্দেশ্যে হাকিম হুজুর ওনার শরীরে সম্পূর্ণ সাহস নিয়ে তিনি বলছিলেন যে তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমার একমাত্র আল্লাহ আমাকে রক্ষা করবেন। তখন তিনি জোরে জোরে কয়েকটা ডাক দেন কায়েস নাম নিয়ে। যখন তিনি জোরে জোরে বেশ কয়েকটা ডাক দেন, তখন তিনি যেটা ফিল করেন যে মুহূর্তের মধ্যেই যে চেলাগুলো ছিল, সেই জিনরাজের সাথে যে প্রজারা ছিল, সে অবয়বগুলো মনে হচ্ছিল ঠাস ঠাস করে তারা পড়ে যাচ্ছিল জমিনে। একতলা বাড়ির সমান লম্বা অবয়ব, তাদের শরীর যখন জমিনে ঠাস ঠাস করে পড়ছিল, মাটিতে একটা ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হচ্ছিল। তখন সেখানে যখন ওই জিনরাজের সাথে অবয়বগুলো সেখানে মাটিতে পড়ে যায়, দাঁড়ানো অবস্থা থেকে তখন ওই জিনরাজ একটু ঘাবড়ে যায় এবং সে দুপা পিছিয়ে যায় এবং বলে, কে তুই? তোর এত ক্ষমতা কোথা থেকে এলো? তোকে কে সাহায্য করে? আর একটা কথা বলারও সুযোগ দিল না। কায়েস আছড়ে পড়ে সেই জিনরাজের উপর। অনবরত মারতে থাকে সেই জিনরাজকে কায়েস। তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই জিনরাজকে কায়েস একবার উপরে তুলছিল, আরেকবার মাটিতে আছাড় মারছিল। মাটিতে যখন আছাড় মারছিল, তখন মাটিতে প্রায় মনে হচ্ছিল 7-8 মাত্রার ভূমিকম্পের মতো কম্পন সেখানে সৃষ্টি হচ্ছিল। আশেপাশে যে গাছপালাগুলো ছিল, সেগুলো মনে হচ্ছিল যে কায়েসের সে আছাড়ের কম্পনে, সে আছাড়ের শক্তিতে যেন সে গাছপালাগুলো দুমড়ে মুচড়ে ভেঙে যেতে লাগছিল। এরকম একটা ফিল করছিলেন হাকিম হুজুর সেখানে দাঁড়িয়ে। কয়েক মুহূর্তের মধ্যেই হাকিম হুজুর যেটা ফিল করেন যে কায়েস সেই জিনরাজকে তার শরীরে মুষ্টি করে ধরে এত জোরে একটা আছাড় মারে। ওই জিনরাজ যখন মাটিতে আছাড় খেয়ে পড়ে, তখন সাথে সাথে যেটা দেখতে পান যে বালুর ঝড়ের মতো একটা ঘূর্ণিপাক সেখানে সৃষ্টি হয়, এবং সেই বালুর ঝড়ের ঘূর্ণিপাকটা এত দ্রুত আসমানের দিকে উঠে যায় যে হাকিম হুজুর কয়েক মুহূর্তের জন্য সেটা দেখেন এবং সেটা দ্রুততর সেখান থেকে মিলিয়ে যায় সেখানে। অর্থাৎ বড় বড় উঁচু গাছপালার ফাঁক দিয়ে সেই বালির ঝড়টা উপরের দিকে উঠে সেটা হাওয়ার সাথে মিলিয়ে যায়। কায়েসের রূপ ছিল দানবীয় রূপ, যেটা দেখতে পাচ্ছিলেন হাকিম হুজুর সামনে দাঁড়িয়ে। তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন কায়েসের দিকে। কায়েস তখন কয়েক মুহূর্তের মধ্যে সে তার
স্বাভাবিক গঠনে ফিরে আসে। যে গঠনটা হাকিম হুজুর আগে দেখেছিলেন, যে গঠনে হাকিম হুজুর কায়েসকে সর্বপ্রথম দেখেছিলেন, যেই শারীরিক গঠনে হাকিম হুজুরের কাছে কায়েস সবসময় আসতো, সেই শারীরিক গঠনটা সেই শারীরিক গঠনে কায়েস রূপ নিয়েছে এবং কায়েস তখন বলছিল হাকিম হুজুরকে যে রাস্তায় চলাচল করে সাবধানে চলাচল করতে হয়। এইভাবে জিনরাজের কবলে পড়ে তুমি এখানে এসেছ, তারা তখন তোমাকে মেরে ফেলতে পারত, কিন্তু আল্লাহ তোমার সহায় হয়েছেন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে রক্ষা করার জন্য। আমার উসিলায় হয়তো তুমি বেঁচে গিয়েছো। হাকিম হুজুর তখন কায়েসের সাথে হাঁটতে হাঁটতে সেখান থেকে বেরিয়ে আসেন এবং তিনি সেই রাস্তায় চলে আসেন যেখানে তিনি দেখেছিলেন অসংখ্য আদনানের রূপ ধরা অবয়ব। কায়েস তখন বলেন, সাবধানে যেও, যখন যেটা দরকার পড়ে আমাকে ডাক দিও, আমি তোমাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত আছি। কায়েস সেখান থেকে চলে যায়, উল্টা পথে হাঁটা শুরু করে এবং হাঁটতে হাঁটতে সে কায়েস হাওয়ায় মিলিয়ে যায়। হাকিম হুজুর তখন তিনি হাঁটা শুরু করেন। তিনি দোয়া দুরুদ পড়ছিলেন, আয়াতুল কুরসি পড়ে নিজের শরীর কয়েকটা ফু দেন। ফু দিয়ে তিনি কয়েকটা সূরা নিজের মনে মনে পাঠ করতে করতে তিনি সরাসরি চলে যান সেই আদনান যে হাসপাতালে ভর্তি ছিল সে হাসপাতালে তিনি চলে যান। সেখানে যাওয়ার পরে যখন হাকিম হুজুরের সাথে আদনানের বড় মামার দেখা হয়, তখন ওই বড় মামা সেই হাকিম হুজুরকে এগিয়ে নিয়ে যান যেখানে আদনান শুয়ে আছে সেই বিছানায়। গিয়ে দেখেন যে আদনান স্বাভাবিক রোগীর মতোই, স্বাভাবিক মানুষের মতোই তাকিয়ে আছে, তার আশেপাশের অন্যান্য পরিবারের সদস্যের সাথে কথাবার্তা বলছে। আদনানের মামা যেটা বলছিলেন হাকিম হুজুরকে যে হুজুর কিছুক্ষণ আগেও আদনান খুবই খারাপ অবস্থায়, মানে সে খুবই খারাপ ব্যবহার করছিল সবার সাথে সবাইকে সে গালাগালি করছিল, উচ্ছৃঙ্খল ব্যবহার করছিল এবং তার শারীরিক কন্ডিশন দেখে ডাক্তাররা যেটা মনে করছিলেন তার প্রাণ হয়তো এখন চলে যাবে, তাকে আর বাঁচানো সম্ভব হবে না। কিন্তু আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যেই সে একদম স্বাভাবিক হয়ে যায় এবং একদম সুস্থ হয়ে ওঠে। দেখুন, তার শরীরে আর কোনো জ্বর নাই, তার শরীর একদম ঠান্ডা, একদম নর্মাল, এবং শারীরিক অন্যান্য যে সমস্যাটা সে এতদিন যাবৎ ফিল করতে পারছিল আদনান, সেটাও তার শরীর থেকে চলে গিয়েছে। হাকিম হুজুর বুঝতে পারছিলেন সে কেন সুস্থ হয়ে গিয়েছে। তিনি আর কিছু বলেননি, তিনি বলেন সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চেয়েছেন তাই হয়তো খুবই তাড়াতাড়ি সে সুস্থ হয়ে গিয়েছে। হাকিম হুজুর বলেন যে সে কি এমন কাজ করেছিল বা সে কোথায় গিয়েছিল যে কারণে তার উপর এভাবে খারাপ জিনের নজর পড়েছিল। তিনি তার মামার কাছ থেকে জানতে চান যে সে অস্বাভাবিক কোনো কিছু ঘটনার সাক্ষী হয়েছিল কিনা। তিনি অর্থাৎ আদনান ভাইয়ের মামা তখন বলেন যে আমার তো জানা নেই, তাকে আমি জিজ্ঞাসা করব, তার কাছ থেকে জানার পর তারপর আমি আপনাকে জানাবো। তো হাকিম হুজুর তিনি বাড়িতে চলে যান। তো বেশ কিছুদিন পর ওই আদনানের বড় মামা তিনি কল করেছিলেন হাকিম হুজুরকে। তো হাকিম হুজুরকে কল করার পরে তিনি নাকি বলেছিলেন যে তার ভাগ্নে আদনান এমন এক জায়গায় গিয়েছিল, তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, এবং ঘুরতে যাওয়ার পরে সে অনেক দিন একটা ট্রিপে গিয়েছিল সেখানে। তো ট্রিপে যাওয়ার পরে সে একটা ইকো পার্কে সে ঘুরতে গিয়েছিল। তো ইকো পার্কের ভেতরে যেখানে সে ঘুরতে গিয়েছিল সেখানে উঁচু উঁচু পাহাড়, সে সিলেটে গিয়েছিল ঘুরতে যে ইকো পার্কে। তো সেখানে যাওয়ার পরে সে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে একদম পুরনো যে ঘরগুলো আছে, পাশে ওয়াল করা, সেই ওয়ালে বিভিন্ন লতা পাতা এবং শেওলা জমে গিয়েছে। তো সেই ঘরের ভিতরে নাকি সে বেশ কয়েকবার ঘুরেছিল, তার বন্ধুরা তাকে মানা করার পরেও নাকি সে ওখানে গিয়েছিল। তো এরপর থেকেই নাকি তার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগতো। তো এরপরে নাকি সে ওই জিনিসটা ফেস করেছে, অ্যাক্সিডেন্টটা। তো ওই অ্যাক্সিডেন্টটা ফেস করার পর থেকেই নাকি তার সাথে যে সে ওই যে পোড়া লাশ দেখেছিল, হ্যাঁ, দুটো ডেড বডি দেখেছিল, সেই ডেড বডি তার কাছে তার সাথে কথা বলতে চাচ্ছে, তাকে বারবার মানে বাঁচার আকুতি করছে, তার কাছে আকুতির মিনতি জানাচ্ছিল বাঁচার জন্য ডেড বডি। তো হাকিম হুজুর আসলে তখনও তিনি নিজে মেলাতে পারছিলেন না যে কোথাকার সমস্যা কোথায় এসে
গড়িয়েছে। সে একটা পুরনো বিল্ডিংয়ে গিয়েছিল, সেখানে হয়তো খারাপ শয়তান জিনের নজরে পড়েছিল, বা সেখানে অবস্থানরত খারাপ শয়তান জিন হয়তো বিরক্ত হয়েছে, তো যে কারণে হয়তো তার উপরে ভর করেছিল। তো হাকিম হুজুর, তো পরবর্তীতে হাকিম হুজুরকে তার আদনানের মামা তাকে কল করেন এবং বিকাশ নাম্বার চান, যে আপনার বিকাশ নাম্বারে আমি কিছু হাদিয়া পাঠাতে চাই। তা হাকিম হুজুর সেটা নিতে রাজি হননি, তিনি কোনো বিকাশ নাম্বারও সেই আদনান ভাইয়ের মামাকে তিনি পাঠাননি। পরবর্তীতে কায়েসের সাথে আলাপ আলোচনার পর হাকিম হুজুর যেটা জানতে পারেন যে আদনান যে ডেড বডি দুটা দেখেছিল এবং গাড়িতে অ্যাক্সিডেন্ট করার পর আগুন লেগে যে ডেড বডিগুলো পুড়ে, যে বডিগুলো অর্থাৎ যে দুটো মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা সম্পূর্ণ দগ্ধ হয়ে পুড়ে মারা গিয়েছিল, সেই দুইটাও নাকি ওই জিনরাজের শিকার ছিল কোনো একভাবে। তো যে কারণে এই ঘটনার মিল রয়েছে। তো হাকিম হুজুরের লাইফে ওই ঘটনাটাই ছিল, অর্থাৎ আদনানের সেই কেসের ঘটনাটাই ছিল ওনার লাইফে সর্বপ্রথম, এবং যে ঘটনাটা তিনি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন এবং ওনার প্রাণেরও ঝুঁকি ছিল ওই ঘটনায়, ওই কেসটা হাতে নিয়ে। তো পরবর্তীতে বেশ কয়েক মাসের মধ্যেই তিনি সেই কেসটা সম্পূর্ণভাবে সলভ করে দেন। এই আদনান সাহেবের যে ঘটনাটা ছিল, এই ঘটনাটা ছিল 2013 সালের ঘটনা। হাকিম হুজুরের ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি ওনার আসল নাম এবং পরিচয় গোপন রাখতে বলেছেন, যে কারণে সেই নামটা আমি আসলে ওনার নামটা আমি বলতে পারছি না। এবং তিনি বলেছেন যে হাকিম হুজুর এই নামটা ওনার একদম রিয়েল নাম, এটা এই নামেই ওনার এলাকায় সবচেয়ে বেশি চিনে। তো উনি কোন এলাকার হুজুর এবং তিনি কোথায় থাকেন এই বিষয়েও তিনি কিছু জানাননি। তো প্রিয় লিসেনার্স, আপনাদের সংগ্রহে যদি এরকম কোনো ঘটনা থাকে, বা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটে থাকে, বা আপনাদের পরিচিত কারোর সাথে যদি এরকম ঘটনা থাকে, তাহলে আপনারা সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে ইমেল করার ঠিকানা BHOUTIGGOTA ভৌতিকগতা@gmail.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।